দেখছি কাইছি ফিরছি বইছি অনেক কিছু। আমি হইলাম পুরান বউ। কালে এক দেওয়ান বলেছেন, ও মাটির বউ শুনছনি, তোমায় নিতে আইছে নায়র যাইবানি। আমি হলেন পুরান বউ, তো আমার জন্য দোয়া করবেন। তো আমি তেমন একটা ভয় করতেছি না, আজকে যিনি আছেন আমার পাশে তিনি খুব ভালো গায়ক। তো আসলে ভালো বীজে ভালো ফসলই। এই পর্যন্ত বন্দনা গান রাখিলাম বারণ, ভাবের দেশে ভাবের কথা বলিব এখন। আমার বিপক্ষে গান করলেন যিনি, নাম শিরিন দেওয়ান। তার গান শুননা কিন্তু বাবা জোড়াইছে আমার প্রাণ। আমারে সালাম দিল, আমি শুনিলাম বসিয়া, আবার আমিও তারে এক্সট্রা ভাবে সালাম যাই দিয়া। হবে একটু মারামারি গানের ভিতরে, ধৈর্য ধরে শুনবেন যত বলি এ আসরে। তো আজকে পালা ঘোষিত হয়ে গেছেন খাজা এবং বরফি। তো দেওয়ান হলেন আমার মেহমান। আমি তোর পীড়িতের মরা ছায়া দেখ না, এক নজর অপরাধী হইল আছি তো। তাই দেওয়ান সাহেব আমার মেহমান, শিল্পী আমরা কিন্তু জাতি ভাই, তার মধ্যে একটু মারামারি যদি না হয় তাহলে বাবের রসটা আসে না। তো আমার জাতি ভাই আমার ওখানে আসছেন, আমিও সময়ে ঢাকা যাই। তো ঢাকা সবাই থাকে, আমিও বাংলাদেশের মানুষ, ঢাকা আমার রাজধানী, এই জায়গাতে আমি থাকি। হয়তো আমি এলাকা তো মেহমান মানুষ। পালাটা ঘোষিত হয়েছে দুইটা, খাজার জীবনী, বড় পীরের জীবনী। তাই আমি এখন পালাটা নিচ্ছি না। দেওয়ান সাহেব যেই পালাটা করবে, করার পরে যেই পালাটা থাকবে সেই পালাটা আমি গান করব। এই পর্যন্ত প্রথম কথা, এর বেশি না। বাজাও 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 তোমরা ওরে লক্ষ্মী শোনা। এখন আর একটা গান আমি ছোট্ট করে বসে গিয়ে যাই। উনি যে গানটা করলেন খুবই সুন্দর, নবীর জীবনীতে নবীর শান সংকট নিয়ে গানটা ছিল। মোহাম্মদ মোস্তফা যদি না হইতো এ দুনিয়া অন্ধকারে থাকিত। এমন দয়াল নবীর মানুষ চিনলাম না, দুষ্ট বলে ডাকলেন যারে রাব্বানা। প্রশংসামূলক গান করলেন। তো আমি ওনার পিছনে যে একটা গান নবী সম্মতি জায়গা আছে, এই গানটা করে বসি, তারপরে আমার জন্য দোয়া করবেন, বাকিটা আল্লাহর মর্জি। ধন্যবাদ সবাইকে।
বাবা আমরা যারা আছি ওলি গাউস কুতুব যা যা কত হয়েছে বাবা, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ হলো একটা, ওলি গাউস কুতুব যারাই আছেন নামাজ পড়তে হবে। যদিও নামাজের ভাব বিভিন্ন বিধানে থাকতে পারে, বিভিন্ন সিস্টেম থাকতে পারে, তাই আমি একটা গান করে বসি। তারপরে ও মুসলমান নামাজ তোর বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। সেই কথা বলে গেছেন আমার, যাকে সৃষ্টি না করলে আরশ করছি লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না। কুস্ত বলে ডেকেছেন যারে সাই রাব্বানা। আপনি আমার সুপারিশকারী, দয়ার নবী, মায়ার নবী, মাসের নবী, গাছের নবী, নূর নবী, সে তো নবী কামলে ওয়ালা। ওই ছাবিলা গাইলেই খুলবে জান্নাতের তালা, ওই ছাবিলা গাইলেই খুলবে জান্নাতের তালা। মুয়াজ্জিন মধুর সুরে দিতেছে আজান, আল্লাহু আকবার। দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান রে, মুমিন মুসলমান। মুয়াজ্জিনে মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান। তুমি প্রেমের স্বভাব নিয়া তুলো, প্রেমের স্বভাব নিয়া তুলো অন্তরের ময়লা। ওই চাবিলা গাইলে খুলবে জান্নাতের তালা, ওই চাবিলা গাইলে খুলবে বেহেশতের তালা। ওই চাবি ওরে মানুষ আছে দুনিয়ায়, ভক্তি দিয়া পর গিয়া মা জননের পাই তোমরা, মা জননের পাই। ওই চাবি ওরে মানুষ আছে দুনিয়ায়, ভক্তি দিয়া পর গিয়া মা জননের পাই তোমরা, মা জননের পাই। অঙ্গেতে মাটিয়া রাখো, অঙ্গেতে মাটিয়া রাখো মায়ের চরণের ধুলা। ওই চাবিলা গাইলে খুলবে জান্নাতের তালা, ওই চাবিলা গাইলে খুলবে জান্নাতের তালা।
চাবি বাদা কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদা করলে মাল নামাজ রোজা হজ যাকাতে করে লো আদায় তোমরা কইরা লো আদায় ওই চাবি ওরে মানুষ বাদা করলে মা নামাজ রোজা হজ যাকাতে করে লো আদায় তোমার অন্তরেতে চাবি খুঁজো অন্তরেতে চাবি খুঁজো বলছে সালাম পাগলা ওই চাবি লাগাইলে খুলবে জান্নাতের তালা ওই চাবি লাগাইলে খুলবে জান্নাতের তালা নামাজ পড়বে হেস্তারে চাবি নামাজ পড়বে হেস্তার চাবি বলছে রাসূলুল্লাহ ওই চাবি লাগাইলে খুলবে জান্নাতের তালা ওই চাবি লাগাইলে খুলবে জান্নাতের তালা ওই চাবি লাগাইলে খুলবে জান্নাতের তালা